নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে যা বিচারের দাবিতে আন্দোলন চলছে, সামাজিক আন্দোলন, পাশাপাশি রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে। তবে সামাজিক আন্দোলন অনেকটাই ছাপ ফেলেছে মানুষের মধ্যে। মহিলাদের রাত দখল অভিযান, মানববন্ধন, বিভিন্ন কর্মসূচি চলছে, আরো কর্মসূচি হবে। আগামী 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। শোনা যাচ্ছে তার আগের দিন অর্থাৎ 8 সেপ্টেম্বর রাতে আবার মহিলাদের রাত দখল করার অভিযান, সেটা হবে। পরের দিন সুপ্রিম কোর্টের শুনানি। তো সামাজিক আন্দোলন চলছে, বিভিন্ন মহল থেকে জাস্টিস ফর আরজি কর দাবি উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস দাবি উঠেছে। তো এই মামলার তদন্তকারী যারা রয়েছেন তারা এখন সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং মনিটর করছে সুপ্রিম কোর্ট। তো এই মামলা তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীরা শুরুতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী সহ আরো কয়েকজনের যে পিটিশন, সেই পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছে। তো সেই তদন্তভার সিবিআই হাতে যাওয়ার পরে সিবিআই এর একটু সিরিয়াস ব্যাপার নিয়ে একটু নমুনা বলবো আপনাদের। কারণ শুক্রবার দিন এই মামলার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই সিভিক ভলেন্টিয়ার, তাকে আজকে জেল থেকে দ্বিতীয়বারের জন্য শিয়ালদা কোর্টের প্রোডাকশনের দিন ছিল। তো সেই প্রোডাকশনে যেটা দেখা গিয়েছে যে শিয়ালদা কোর্টে তার প্রোডাকশনে যখন শুনানি শুরু হয়, তো শুনানি শুরু হওয়ার পরে দেখা গেল যে সিবিআই যে আইনজীবী, সেই আইনজীবীরই পাত্তা নেই। এতে বিরক্ত হন বিচারক এবং তিনি খোঁজ করেন সিবিআই আইনজীবী কোথায়। তখন সহকারী তদন্তকারী আধিকারিক তিনি সেই পরিচয় দিয়ে বলেন যে তিনি খোঁজ করছেন যে ওই আইনজীবী কোথায়। তখন বিচারক বিরক্ত হয়ে বলেন যে আমি কি তাহলে অভিযুক্তকে জামিন দিয়ে দেবো? তো এরকম একটা মামলায় কেন যে আইনজীবী হাজির নেই? তারপর সেই সহকারী তদন্তকারী আধিকারিক তিনি বাইরে বেরিয়ে মোবাইলে ফোন টোন করে এসে বিচারককে জানান যে উনি কিছুক্ষণ বাদে এসে পড়বেন। যাই হোক, 40 মিনিট বাদে সেই সিবিআই আইনজীবী এসে হাজির হন। এতে অভিযুক্তের আইনজীবী, কারণ অভিযুক্তের পক্ষে লয়াররা দাঁড়াচ্ছেন না, তাকে লিগাল এইড সেল থেকে আইনজীবী দেওয়া হয়েছে। কারণ প্রত্যেকেরই বিচার পাওয়ার অধিকার আছে, সেই অধিকারের ভিত্তিতেই তাকে লিগাল এইড সেল থেকে আইনজীবী দেওয়া হয়েছে। তো সেই আইনজীবী বলেন যে আমি তো সকাল থেকেই এখানে ওয়েট করছি, আজকের এই মামলা যেহেতু আসামিকে প্রোডাকশন হবে। তো যে সিবিআই আইনজীবী কেন এত দেরিতে এসছেন, আর যিনি সহকারী যে তদন্তকারী আধিকারিক রয়েছেন তার কি আদালতে বলার অধিকার বা এখতিয়ার আছে, তিনি সে প্রশ্ন তুলেছেন। যাই হোক, বিচারক প্রচন্ড বিরক্ত হয়েছেন কেন সিবিআই আইনজীবী হাজির ছিলেন না এবং শুনানির প্রায় 40 মিনিট বাদে তিনি উপস্থিত হয়েছেন। এরকম একটা সিরিয়াস মামলা, যে মামলা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে, দেশ জুড়ে তোলপাড় হচ্ছে, সুপ্রিম কোর্ট যে মামলার মনিটরিং করছে। তো এই হলো সিবিআই এর একটা সিরিয়াস মামলা, সিবিআই এর ভূমিকা বা তাদের অবস্থান। কারণ যে একমাত্র অভিযুক্ত তাকে আজকে প্রোডাকশনের দিন, আমরা দেখেছি এর আগে যত সিরিয়াস মামলায় আইনজীবীর অনেক আগে থেকে শুনানির শুরুর অনেক আগে থেকেই তারা হাজির থাকেন এবং শুনানিতে তারা অংশগ্রহণ করেন। অভিযুক্তের পক্ষে আইনজীবী জামিন চাইলে তার বিরোধিতা করেন, কেন তাকে জামিন দেওয়া যায় না, এইসব বৃত্তান্ত আমরা এর আগে বিভিন্ন মামলাতে দেখেছি। তো এরকম একটা সিরিয়াস মামলায় সিবিআই আইনজীবী অনুপস্থিত এজলাসে বা শুনানির সময়, এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। এ নিয়ে প্রশ্ন উঠেছে, ওটাটাই স্বাভাবিক। তো এখন যে যারা এই আন্দোলন করছেন, আমার মনে হয়, জানি না তারা বিচারের দাবিতে আন্দোলন করছে, এবং আমার যেটুকু ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় যে বিচার এখন দেওয়ার মালিক সিবিআই এবং যে সুপ্রিম কোর্ট। কারণ যেহেতু সুপ্রিম কোর্ট মামলা মনিটরিং করছে এবং লোয়ার কোর্টে বিচার হবে, লোয়ার কোর্টে প্রোডাকশন হবে আসামি, তারপরে সেখানে চার্জশিট হবে, পরবর্তীকালে তার সেকশন অনুযায়ী যে আদালতে বিচার্য সেখানে তার বিচার হবে, এবং সিবিআই এই বিচারের ব্যাপারে যে আদালতকে সাহায্য করবে এবং তারা সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে যাতে অভিযুক্তের সাজা হয় তার ব্যবস্থা করবে। কিন্তু যে আন্দোলন চলছে, জাস্টিসের আন্দোলন, বিচারের আন্দোলন, তো সে আন্দোলনকারীদের মনে হয় এবার একটু ভেবে দেখার সময় হয়েছে যে যারা বিচার দেবে সেই সিবিআই এবং আদালত, সেই সিবিআই যারা তদন্তভার নিয়েছে, সেই সিবিআই এর এরকম ধরনের ভূমিকা বা এরকম ব্যাপারটা কি আদৌ গ্রহণযোগ্য, এই প্রশ্ন মনে হয় ওঠা উচিত এবং তাদেরও বোধহয় একটু ভাবা উচিত। এবং এই ব্যাপারে বোধহয় সিবিআই এর উপরে চাপ সৃষ্টি করা উচিত, যেরকম একটা সিরিয়াস মামলায় তাদের কেন এই গাফিলতি বা এই ধরনের কি বলে পদক্ষেপ তারা করবেন। তো জানি না কি হবে, তবে
যেটুকু জানা যাচ্ছে যে সিবিআই তদন্তভার নিয়ে এই আদালতে অভিযোগ থেকে প্রোডাকশনের দিন সিবিআই আইনজীবীরা হাজির না থাকলেও সিবিআই তথ্য প্রমাণ লোপাট কারা করেছে সেই ব্যাপারে খোঁজ চালিয়ে যাচ্ছে, কারণ তাদেরকে সুপ্রিম কোর্টে বলতে হবে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বা অন্য কিছু হয়েছে। কারণ কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তারপরে সিবিআই আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি, প্রায় দেখতে দেখতে তাদের হাতেও মামলা 24 দিন হয়ে গেল। তো আমার সিবিআইয়ের আধিকারিকদের কাছে যে কি বলে প্রশ্ন বা আমার বক্তব্য যে মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যে তদন্ত করেছে তাতে প্রচুর সূত্র মিলে গিয়েছে। আপনারা কেন এত দেরি করছেন আমার সেটা বোধগম্য হচ্ছে না। কারণ হচ্ছে ইতিমধ্যেই যে মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে কোনো কোনো ভিডিও দেখা গেছে যে অনেক লোকজন সেখানে ঘটনাস্থল, যেখানে সেমিনার রুম আরজি করে, যেখানে মহিলা চিকিৎসক খুন হয়েছিল সেই সেমিনার রুমে অনেকে ঢুকে পড়েছিলেন। সেখানে কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের অনেক ঘনিষ্ঠ লোকজন ছিল। অন্য জেলা থেকেও দু একজন চিকিৎসক সে সময় ওই দিন সকালে হাজির হয়েছিলেন আরজিকর হাসপাতালে। তারা কেন হাজির হয়েছিলেন? সন্দীপ ঘোষের অ্যাসিস্ট্যান্ট তিনি কেন ঘটনাস্থলের কাছাকাছি গিয়েছিলেন? বা আইনজীবী একজন তিনি কেন গিয়েছিলেন? একজন ফরেন্সিক মেডিসিনের যে চিকিৎসক বা আধিকারিক রয়েছেন তিনি কেন গিয়েছিলেন? এরকম ধরনের চিহ্নিত হয়ে গেছে কারা কারা গিয়েছিলেন। তো সিবিআইয়ের মনে হয় তাদের সেই ব্যাপারগুলো খতিয়ে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। কাউকে কাউকে করা হয়েছে, কিন্তু বাকি কারা কারা গিয়েছিলেন প্রমাণ লোপাটের জন্য সেগুলো মিডিয়া ইতিমধ্যেই অনেকটাই প্রকাশ করেছে, বা সোশ্যাল মিডিয়াতেও কিছু কিছু জিনিস দেখা গেছে, সিবিআই নজরে নিশ্চিতভাবেই এসছে। এবং হচ্ছে যে নমুনা সংগ্রহ হয়েছে সেই নমুনা সংগ্রহে পুলিশের গাফিলতি, যে ব্লুটুথ যে হেডফোন যে ইয়ারফোন পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে সেটা কেন ম্যাট্রেসের তলায় ছিল, এই নিয়ে মিডিয়া তদন্ত করে অনেক কিছু বার করেছে। নমুনা সংগ্রহ নাকি গাফিলতি দেখা গেছে। তো যারা নমুনা সংগ্রহ করেছেন সিবিআই নিশ্চয়ই আধিকারিকদের, সেই পুলিশ কর্মী বা ফরেন্সিক বা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যারাই থাকুক তাদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা উচিত, করে প্রমাণ লোপাটে তাদের কোনো ভূমিকা রয়েছে কিনা সেটা দেখা উচিত। পুলিশ কর্মীরা কেন সেমিনার রুমে অত লোককে ঢুকতে দিলেন? যারা সকালবেলা পুলিশের লোকজন প্রথমে গিয়েছিলেন তারা কেন তাদেরকে অ্যালাউ করেছেন? সেই পুলিশ কর্মীরাও রয়েছেন, তারা কেউ পালিয়ে যাননি, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। তো এত প্রমাণ লোপাটের তথ্য ছড়াছড়ি রয়েছে, এত প্রমাণ লোপাটের তথ্য আসছে, অথচ সিবিআইয়ের এতদিন লাগছে কেন আমার বোধগম্য হচ্ছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ওই ঘটনাস্থলে গেছিল প্রমাণ লোপাট করতে বা প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, যে পুলিশ কর্মীরা প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, যারা নমুনা সংগ্রহ করেছেন সেটা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টরা হোক বা অন্য যারা রয়েছেন তারা, বা পুলিশ কর্মীরা যারা কি বলে নমুনা সংগ্রহ করেছেন, তাদেরকে সবাই হাতের সামনে রয়েছে। সিবিআই কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই প্রমাণ লোপাটের তথ্য সংগ্রহ করছে না বা করার চেষ্টা করছে না? বা কোথা থেকে তাদের যে কি বলে তারা কি কি করেছেন না করেছেন, কেন তারা এসেছিলেন, তাদের এই সন্দেহজনক উপস্থিতি, এইসব বিষয় যেগুলো মিডিয়া ইতিমধ্যেই তুলে ধরেছেন, সেগুলো নিয়ে কেন সিবিআই নাড়াচাড়া করছে না বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রমাণ লোপাটের ব্যাপারে নিশ্চিত হচ্ছে না? আমার এগুলো বোধগম্য হচ্ছে না। সিবিআই নিশ্চয়ই করবে। জানি না এখন শুভেন্দু অধিকারী সাধে সিবিআই কতটা সেটা করে উঠতে পেরেছে, বা একজন অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আর কেউ জড়িত কিনা, তার সঙ্গে কারা কারা ছিল সেই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না বা হওয়ার চেষ্টা করছে না, সেটাও আমার বোধগম্য হচ্ছে না। জানি না পরবর্তীকালে হয়তো সিবিআই এগুলো নিয়ে নাড়াচাড়া করবে। জানি না 24 দিন হয়েছে, আরো কতদিন তারা সময় নেবে, কারণ এগুলো দু একদিনের ব্যাপার নয়। যারা সেখানে প্রমাণ লোপাটের জন্য গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, তাদের ফোন কল ডিটেলস ঘেটে না দেখা, তাদের গতিবিধি, তারা ঘটনার আগে পরে কাদের সঙ্গে ফোনাফুনি করেছে, এক বা একাধিক লোক যদি যুক্ত থাকে তাহলে তারা কারা, এগুলো সিবিআই আধিকারিকরা নিশ্চিতভাবেই করবেন। তো কবে করবেন আমি জানি না, এবং সামনে কোর্টকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে যে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, বা কাউকে তারা সন্দেহজনক তালিকার মধ্যে ফেলেছেন কিনা, বা সন্দেহজনক তালিকা ফেললে তাদেরকে কতটা কি জিজ্ঞাসাবাদ করা
হয়েছে, এই বিষয়ে রিপোর্ট নিশ্চিতভাবে সিবিআই দেবে। কেন এত তারা দেরি করছে, এত হচ্ছে প্রমাণ লোপাটের সমস্ত সূত্র বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছে, সিবিআই আর হাতড়াতে হবে না, ছড়িয়ে রয়েছে একদম চারদিকে সূত্র। তো সেই সূত্রগুলো নিয়ে তারা কেন তদন্ত করে কারা প্রমাণ লোপাট করেছে তাদেরকে খুঁজে বার করছে না, বা এই ঘটনাতে আর কারা কারা জড়িত বা যুক্ত, বা কারা কারা ষড়যন্ত্র করেছে, সেটাকে কেন এত দেরি আমার বোধগম্য হচ্ছে না। তবে যারা সামাজিক আন্দোলন করছেন, যারা জাস্টিস চাইছেন, উই ওয়ান্ট জাস্টিস বলছেন, জাস্টিস ফর আরজি কর, যে মহিলা চিকিৎসক খুন ঘটনা, ধর্ষণের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, সে নিয়ে যারা সামাজিক আন্দোলনে রয়েছেন, জোরদার আন্দোলন চালিয়েছেন এবং চিকিৎসকরা আন্দোলন করে যাচ্ছেন, তাদের বোধহয় এবার একটু সময় এসছে সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদ করার, যে আর কতদিন সময় নেবে। অনেক সূত্র তো দেওয়া হয়েছে, প্রমাণ লোপাটে অনেক সূত্র দেওয়া হয়েছে, মিডিয়া ইতিমধ্যেই দিয়েছে, সোশ্যাল মিডিয়া অনেক কিছু দিয়েছে। কেন সিবিআই এত দেরি, কেন সিবিআই সেই জায়গাতে নিশ্চিত হতে পারছে না যে প্রমাণ লোপাট হয়েছে বা আরো লোক জড়িত ছিল এবং তাদেরকে ফিক্স আপ করে কেন গ্রেপ্তার হচ্ছে না? এই প্রশ্ন করার বোধহয় সময় এসে গেছে যারা আন্দোলন করছে। আমি অনুরোধ করবো যারা আন্দোলন করছেন তারা নিশ্চিতভাবেই আন্দোলন করবেন বিচারের দাবিতে। যে বিচারের দেওয়ার দায়িত্ব হচ্ছে এখন সিবিআইয়ের হাতে, যে বিচার দেওয়ার দায়িত্ব রয়েছে সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটা নিয়েছেন, তারা মনিটর করবে বলে। তো এগুলো মনে হয় এখন জবাব চাওয়ার সময় আসছে, কারণ 24 দিনটা কম সময় নয়। তো সিবিআই যা সিরিয়াসনেস দেখছি, যেভাবে আদালতে শুক্রবার দিন তাদের আইনজীবী হাজির ছিলেন না, এবং বিচারক যে হুঁশিয়ারিটা তাদের দিয়েছিলেন যে আপনারা যদি হাজির না থাকেন তাহলে কি আমি অভিযুক্তকে জামিন দিয়ে দেবো, এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়, যাতে সঠিক বিচার হয়, তার জন্য আমার মনে হয় এবার সিবিআইয়ের কাছে প্রশ্ন করার সময় এসছে আন্দোলনকারীদের। শুধু রাস্তায় নেমে আন্দোলন নয়, যারা বিচার দেওয়ার দায়িত্ব রয়েছে তাদের কাছেও প্রশ্ন করার সময় এসছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।